রাধারানীর করুণা ভিন্ন কিছুই হয় না। আমরা হরিকথা শ্রবণ করতে আসছি, এটা তারই প্রেরণা। তিনি কৃপা করেন যাকে তিনি আসতে পারেন। তার কথা অমূল্য সম্পদ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা। তোমার অমৃতময় কথা তাপে দগ্ধীভূত জীবগণের জীবন স্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপীদের পাপনাশক, সকল সম্পদের আকর, শ্রবণ মাত্রই মঙ্গল। আমরা ভাগবতী অনুষ্ঠানে আসি, বুঝতে পারি বা না পারি, কানে গেলেই কিন্তু সকলের মঙ্গল। দেখুন, চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথিতে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের পিণ্ডদান হয়েছিল। আজকে আমরা সেই লীলা আস্বাদন করছি। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর অতীব প্রিয় ভক্ত, উদাসীন, সংসারাদি বিবাহাদি করেনি, গৌরগত প্রাণ। গৌর ছাড়া আর তিনি কিচ্ছু জানেন না। আর কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু আমাদের জন্য কত ত্যাগ, কত কষ্ট স্বীকার করলেন। ওই গ্রামবাসীরাই চল চল আজকে গঙ্গার পাড়ে পিকনিক করব, বনভোজন। ভগবানই কিন্তু প্রেরণা দেয়। সবাই বড় বড় বাসনে চাল ডাল শাকসবজি নিয়ে গঙ্গার পাড়ে এসে অপূর্ব সোনার মানুষ দেখে একেবারে আত্মহারা। এমন সোনার মানুষ, সবাই যেন তার চরণে আত্মসমর্পণ করলেন। আর সবাই মিলেমিশে রান্না করলেন, ভোগ লাগলো, মহাপ্রভু পেলেন, ভক্তগণ পেলেন। একটু বিশ্রাম করে আবার পথ চলতে লাগলেন। এমন করে গ্রামের পর গ্রাম পেরিয়ে পেরিয়ে অগ্রদ্বীপের আগের গ্রামে এসেছে। শাস্ত্রকার বলেছেন অগ্রদ্বীপের আগের গ্রাম, গ্রামের নামটি কিন্তু উল্লেখ করেনি। সেখানেও গ্রামবাসীরা অনেক চাল ডাল শাকসবজি এনে মহাপ্রভুকে দেখে সবার আনন্দ হলো। একসঙ্গে মিলেমিশে রান্না, ভোগ লাগলো, মহাপ্রভু পেলেন। এইবার ওই যে গোবিন্দ ঘোষ, যার কথা শুরুতে বলছি, গৌরগত প্রাণ, গৌরের সঙ্গে সঙ্গে তিনি চলেন। আর আমার মহাপ্রভু ওই গোবিন্দের কাছে হাত পাতলেন। গোবিন্দ দাও দেখি। গোবিন্দ বুঝে গেছে ভোজনের পর তাম্বুল চাইছে। তাই গোবিন্দ গ্রামের ভিতর ছুটে গেলেন। খুঁজে খুঁজে একখানি হর্তকি পেলেন, সেটাকে টুকরো করে এক টুকরো মহাপ্রভুকে দিলেন, নাও। আরেক টুকরো গোবিন্দ তার চাদরে বেঁধে রাখলেন, আঁচলে। হয়ে গেল সেই দিন। এইবার পরের দিন অগ্রদ্বীপ গেছে। অগ্রদ্বীপবাসীরা ওই রকম শাকসবজি চাল ডাল এনে গঙ্গার পার পিকনিক হবে। সবাই মিলেমিশে রান্না হলো, ভোগ লাগলো। মহাপ্রভু পেলেন, ভক্তগণ পেলেন। মহাপ্রভু গোবিন্দের কাছে আবার হাত পেতেছে। গোবিন্দ দাও। আঁচলে বাঁধা ছিল তো, তাড়াতাড়ি দিয়ে দিলেন। আর অমনি মহাপ্রভু হতচকিত নয়নে তাকিয়ে, গোবিন্দ, কালকে যখন চেয়েছিলাম তোমার দিতে অনেক দেরি হয়েছিল, আজকে তুমি সঙ্গে সঙ্গে দিলে, কি ব্যাপার? গোবিন্দ বলছে, প্রভু, কালকে তো আমি গ্রামের ভিতর গিয়ে খুঁজে খুঁজে এনেছিলাম বলে দেরি হয়েছিল, কিন্তু তোমাকে তো আমি কালকে এক টুকরো দিয়েছি, আরেক টুকরো আমি আমার আঁচলে বেঁধে রেখেছি, তাই তোমায় সঙ্গে সঙ্গে দিলাম। আর অমনি মহাপ্রভু গম্ভীর হয়ে, গোবিন্দ, আমার সঙ্গে এসে এখনো তোমার সঞ্চয় বাসনা গেল না? তুমি তো আমার সঙ্গে যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। গোবিন্দ চরণ লুটিয়ে কেঁদে পড়েছে, না প্রভু, আমায় তুমি ফেলে যেও না, আমি বাঁচতে পারবো না, আমি বাল্যকাল থেকে তোমার শরণাগত হয়ে আছি। মহাপ্রভু বারবার বলছে, না গোবিন্দ, তোমাকে এখানেই থাকতে হবে। গোবিন্দ শুনছে না। তখন মহাপ্রভু বলছেন, গোবিন্দ, আমি তো সবই জানি, তুমি তো সঞ্চয় করেছো আমারই জন্য, তোমার জন্য তো করনি। তবে
তোমার দ্বারা আমি এমন একটি মহান কার্য সাধন করব এই অগ্রদ্বীপে। যে ভগবানকে ভালোবাসতে পারলে তিনি কেমন ভক্ত বাৎসল্যের পরিচয় দেন তোমার দ্বারা জগতে দেখানো হবে। তাই তুমি এটা অবজ্ঞা করো না, তুমি এখানেই থাকো। গোবিন্দ শুনছেই না, মহাপ্রভু চরণ দুটি একেবারে জড়িয়ে ধরে রেখেছে, যেতে দিচ্ছে না। তখন মহাপ্রভু বলছেন, শোনো গোবিন্দ, দেখো আমি তো তোমাকে একেবারে ছেড়ে যাচ্ছি না। এই কয়েকদিন বাদে আমি তোমার কাছে ফিরে আসব, আর আমি তোমায় ছেড়ে কোনো দিন যাব না। এ কটা দিন আমায় তুমি ছেড়ে দাও। গোবিন্দ এবার বুঝলেন, ও তুমি ফিরে এসে আমায় আর ছেড়ে যাবে না তো, তাহলে ঠিক আছে। গোবিন্দ ছেড়ে দিলেন। মহাপ্রভু ভক্তদের নিয়ে চলে গেলেন। এখন গোবিন্দ গঙ্গার পার, খোলা আকাশ, থাকতে হলে একটা ঘর লাগবে। তাই গ্রামবাসীদের কাছ থেকে চেয়ে গঙ্গার পারে কত বাগান, কলার ফাতরা সব মিলিয়ে একটা জীর্ণ শীর্ণ কুটির বানালেন। আর এইটুকু একটা হাঁড়ি সংগ্রহ করলেন। ওই হাঁড়িতে একেবারে মাধুকরী করে বনের শাকসবজি দিয়ে ফুটিয়ে গৌরকে নিবেদন, আর তিনি গ্রহণ। আর গঙ্গার পাড়েই বেশি সময় কাটান, গঙ্গায় চান করে, ওখানেই আহ্নিক জপ, এমন করে গোবিন্দের দিন যাচ্ছে। এইবার প্রভু ভক্তদের নিয়ে গেলেন কোথায়? মালদায় রামকেলি গ্রাম। সেখানে গেলেন ওই রূপ সনাতনের জন্য। রূপ সনাতন রাজমন্ত্রী সাকর মল্লিক দবির খাস, মুসলমান বাদশাহ নবাব হোসেন শাহর ডান হাত বাঁ হাত, তাদের জন্য গেলেন। কারণ এবার একটু পেছনে আসতে হয়। আমার গৌর যখন নবদ্বীপের শিবাসঙ্গনে কীর্তন করতেন, একদিন তিনি বিষ্ণু খট্টায় বসে ভগবান রূপে প্রকাশ পেলেন। ওই নবদ্বীপ পণ্ডিতদেরা তারা শিবাস ঠাকুরকে ভয় দেখাতো। এই বামনার ঘরে কিসের কীর্তন, কপাট বন্ধ করে একদিন ঘরদুয়ার ভেঙে গঙ্গায় ফেলে দেব। শিবাস পণ্ডিত ভক্ত, নিরীহ, শান্ত, কি জানি বাপু, এরাই তো নবদ্বীপের সমাজপতি মাথা, কোন দিন আমার ঘর ভেঙেই দেয়। কিন্তু নিমাই পণ্ডিত তো অন্তর্যামী, তিনি মনে মনে বলছে, দাঁড়া, আমার ভক্তকে ভয় দেখানো হচ্ছে, এবার আমি প্রকাশ পাব। তাই তিনি শ্রীবাস পণ্ডিতের ঘরে প্রতিদিন কীর্তন। একদিন তিনি বিকেলবেলা গিয়েই বিষ্ণু খট্টায় সব ঠাকুর নামিয়ে বসে পড়লেন। আর ভগবান রূপে প্রকাশ, এই দেখো আমি এসেছি, তোমরা কাউকে ভয় পাবে না। ভগবান রূপে প্রকাশ পেয়ে তার যত ঐশ্বর্য, মাধুর্য, ভগবত্তা, মঞ্জু মহিমা দেখাতে লাগলেন। আর একে একে ভক্তগণ আসছে, আমাদের নিমাই ভগবান, সবার কি আনন্দ। দেখুন, একভাবে 21 ঘন্টা বসেছিলেন ভগবান রূপে, একে বলে 7 প্রহরীয়া লীলা। আর নবদ্বীপবাসীরা সবাই জেনে গেছে, সংবাদ প্রচার হয়ে গেল নিমাই ভগবান। এই সংবাদ গেল ওই রামকেলি গ্রামে রূপ সনাতনের কানে। বলি, অত দূরে কি করে গেল? রূপ সনাতন রাজমন্ত্রী, তারা তখন বিষয়ী ছিলেন। বিরাট অট্টালিকা তৈরি করে ভোগ বিলাস সমস্ত কিছু তারা করেছেন। আজও রামকেলিতে সেই রূপ সনাতনের অট্টালিকা রয়েছে। কিন্তু যখন তারা কানে শ্রবণ করলেন নিমাই পণ্ডিত ভগবান, রূপ সনাতন, দেখুন তারা তো মন্ত্রী, তারা কিন্তু সেবাপরায়ণ ছিলেন। তাদের বাড়িতে পূজা হতো, আর ওই পুজো করতে যেতে নবদ্বীপের ব্রাহ্মণ বৈষ্ণবেরা, তাদের মাধ্যমে শুনেছে নিমাই ভগবান। আর শুনেই তাদের বৈরাগ্য এসে গেল। দেখুন, বিষয়কে বিষ মনে করতে লাগলো, কি করে ওই ভগবানটি চরণে আশ্রয় নেব। কিন্তু রাজমন্ত্রী ইচ্ছে করলেই যাওয়া যাবে না। তাই তারা ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের হাতে 4টি লাইন লিখে দিলেন পত্র। কি লেখা ছিল? পতিত পাবন হেতু তব অবতার
মো সমপতিতি প্রভু না পাইবে আর। তুমি তো পতিত পাবন, পতিতদের উদ্ধার করতে এসেছো প্রভু। আমরা দুই ভাই হলাম সবচাইতে পতিত, আমাদের উদ্ধার করো। দেখুন, অত বড় রাজমন্ত্রী হয়ে পতিত সাজলেন। এইরকম আমাদেরও দীনহীন ভাব, পতিত ভাব সাজতে হবে। পতিত না হলে পতিত পাবনের কৃপা আমরা পাব না। এই পত্র দুইবার লিখেছে। প্রথমবার দিলেন, কোনো উত্তর দেননি। পরের বছর আবার পুজো করতে গেছে, আবার ওই পত্র লিখে পাঠালেন, ভগবানটিকে দিলেন। সেইবারও ভগবানটি রেখে দিলেন, উত্তর দিলেন না। এই এখন সেই উত্তরটা দিতে যাচ্ছেন। ওই দুই ভাইয়ের জন্যই কিন্তু রামকেলিতে গেলেন। তা যাবার পর সংবাদ হয়ে গেল, দিনের বেলায় যে যেখান থেকে পারে এসে দর্শন করছে, আর মহাপ্রভুকে যেই দর্শন করে তারই মনে লেগে যায়, সেই আত্মসমর্পণ করে। আর প্রভু তাকেই বলে, বলো হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুর মুখনিসৃত বাণী যে কি মধুর মিষ্টি, সবাই যেন গ্রহণ করবার জন্য ব্যাকুল। এইভাবে নামও প্রচার হচ্ছে, আর সবাই দর্শন করে করে চলে গেলেন। এখন ওই রূপ সনাতনের কানে গেল, তারা তো দিনের বেলায় যেতে পারছে না, মন্ত্রী বেশ, তাই তারা রাত্রে যাবে ঠিক করলেন। গভীর রাত, ধরুন সবাই ঘুমিয়ে পড়েছে, রাত 12টার পর জীর্ণ শীর্ণ মলিন বেশ পরিধান করে ওই মহাপ্রভু যেখানে আশ্রয় নিয়েছে সেখানে গিয়ে তাকে প্রণাম করলেন। দুই ভাই প্রণাম করলেন, আর মহাপ্রভু কি করলেন, দুটি চরণ দুই ভাইয়ের মাথায় তুলে দিলেন। নিতাই গৌর হরিবল, চরণ তুলে দিলেন। আর দুই ভাই তখনও বললেন, প্রভু তুমি তো পতিত পাবন, পতিতদের উদ্ধার করতে এসেছো, আমাদের দুই ভাইয়ের মতো পতিত কোথাও পাবে না, আমাদেরকে উদ্ধার করো প্রভু। তখন মহাপ্রভু বলছেন, অচিরেই তোমাদের কৃষ্ণ উদ্ধার করবে, আর তোমার নাম রূপ, তোমার নাম সনাতন। এই নাম দুটো কিন্তু মহাপ্রভুই দিলেন, আগে তাদের এই নাম ছিল না। আমি বুঝতে পারবেন বলে নাম দুটো বলেছি। তারা দুই ভাই, নাম হলো অমর আর সন্তোষ, আর মন্ত্রী পদের নাম সাকর মল্লিক দবির খাস। এইবার প্রভু নাম দিলেন, বড় ভাই সনাতন, ছোট ভাই রূপ। এবার সনাতন বলছে, প্রভু এত লোক নিয়ে কোথায় যাচ্ছ? বৃন্দাবনে যাচ্ছি। সনাতন বলছে, প্রভু একটা কথা বলবো? হ্যাঁ বলো। দেখো, যার সঙ্গে হয় লোক লক্ষ কোটি, বৃন্দাবনে হয় না যাওয়ার পরিপাটি। এইবার মহাপ্রভু তাকিয়ে দেখে, আমার সঙ্গে এত ভক্ত। হ্যাঁ সনাতন, তুমি আমায় উচিত শিক্ষা দিলে। বৃন্দাবন পবিত্র জায়গা, গুপ্ত স্থান, এত লোক নিয়ে বাজিকরের মতো হই হই করলে বৃন্দাবন রস আস্বাদন হয় না। আমি এবার আর যাব না। কাকে বলবে বাপু, তুমি আমার সঙ্গে এসো না। তাই নিজেই যাওয়াটা ছেড়ে দিলে। এইবার যে পথে এলেন ওই পথে আবার ফেরত যাবেন নীলাচলে। এখন রওনা দিয়েছেন, পায়ে হাঁটার পথ, সময় লাগবে। আর ওদিকে গোবিন্দ ঘোষ প্রতিদিন গঙ্গা চান করে জপ আহ্নিক করে। তো একদিন এমনভাবে বসেছে, আর্ধেক অঙ্গ জলে আর্ধেক অঙ্গ স্থলে, জল স্থল মিশিয়ে। এবার গৌর চরণ ধ্যান ধ্যান করতে করতে হঠাৎ কি যেন একটা তার উরুতে এসে লাগলো। ধ্যান ভেঙে গেল। তাকিয়ে দেখে কালো কাঠ, পোড়া কাঠ, কালো রঙের পোড়া কাঠ। তো অদূরেই আবার শ্মশান ঘাট আছে। ভাবছে ওই শ্মশান ঘাট থেকে মনে হয় কোনো পোড়া কাঠ ভেসে আসছে, জলের স্রোতে ভাসিয়ে দিল। ধ্যান করতে বসছে। আবার কিছুক্ষণ বাদে কাঠটি এসে লেগে আছে। ধ্যান ভেঙে গেল। তাকিয়ে দেখে ওই কাঠ এবার মধ্য গঙ্গায় ছুঁড়ে দিলেন, জলের তরঙ্গে চলে যাবে।
ধ্যান করতে বসছে, আবার কাঠটি এসে লেগে আছে। মানে যতবার ভাসায় ততবার কাঠটি এসে লেগে থাকে। গোবিন্দ ধ্যান হচ্ছে না, বিরক্ত হয়ে কাঠটি তুলে পাড়ে নিক্ষেপ করলেন। ওখান থেকে আর আসতে পারবে না। এবার গভীরভাবে ধ্যান করার চেষ্টা করছে, পারছে না। যতই গভীরে চেষ্টা, ততই ভিতর থেকে কে যেন বলছে, গোবিন্দ তুমি যাকে শ্মশানের পোড়া কাঠ মনে করে ছুঁড়ে মারলে, তাকে যত্ন করে ঘরে নিয়ে যাও। আমি কিছুদিনের মধ্যে আসব, তোমার কর্তব্য নির্ধারণ করে দেব। গোবিন্দ তাকিয়ে দেখে কেউ তো নেই, তাহলে আমি ভুল শুনেছি। আবার ধ্যান করার চেষ্টা, আবার ওই একই কথা। মানে যতবার গভীরভাবে চেষ্টা করে ততবার ওই কথাই তার কানে বাজে। এবার বিরক্ত হয়ে উঠে গেলেন, না আজকে আমার কোনো ধ্যানই হবে না, যাই দেখি কাঠটি কোথায় রেখেছি। খুঁজে খুঁজে পেয়ে গেলেন, নিয়ে গেলেন ঘরে। এবার লক্ষ্য তো তার এক, গৌর ছাড়ার কোনো লক্ষ্য নেই। তাই ওই কাঠটি কালো পাথর না শ্মশানের পোড়া কাঠ, গোবিন্দের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। যার এক লক্ষ্য, তার অন্যদিকে লক্ষ্য থাকতে পারে না। মহাপ্রভুই এক ভক্তকে বলেছিলেন পুরীতে, 1 লক্ষ যার তার হাতে আমি খাই। ভক্তটি বলছে, প্রভু আমার তো 1000ই নেই, 1 লক্ষ কোথায় পাব? তখন বুঝিয়ে দিলেন, 1 লক্ষ যদি থাকে, মানে গৌরের দিকে লক্ষ্য। আমাদের লক্ষ্য বিভিন্ন দিকে, একবার এদিক যাই, একবার ওদিক ছুটি। 1 লক্ষ নিয়ে আমরা যদি সেবা করতে পারি, তাহলে ভগবানের করুণাটা তাড়াতাড়ি লাভ হয়। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায় পয়ারে, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, কায় মনে সাধু সঙ্গ কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। মানে একদিকে সেবা করতে হবে, 1 লক্ষ নিয়ে দেব দেবতাদেরও পূজা করা চলবে না। তাই গোবিন্দ ঘোষের ওই একই লক্ষ্য, একমাত্র গৌর। তাই কাঠটি নিয়ে রেখে দিয়েছে। এবার প্রভু তুমি তো এখনও আসছো না, কাঁদছে। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, মম বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস। যে আমায় যেমন করে ডাকে ভজে, আমিও তাকে তেমন তেমন কৃপা করি। গোবিন্দ এতই চোখের জল ফেলছে, আকুল ব্যাকুল হয়ে ডাকছে, গৌরেশ দয়া করিয়া, গৌরেশ দয়া করিয়া, আনতে কি পারি তোমায় ডাকিয়া। এমনভাবে আকুল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছে। একদিন দেখা গেল প্রভু এসে গেছে। অনেক ভক্ত, গোবিন্দ কিং কর্তব্য বিমূঢ়। এত ভক্ত, আমার তো এইটুকু হয় না, এত লোকের রান্না কি করে হবে, চাল ডালি বা কোথায় পাবো? দেখুন ভাবতে ভাবতে দেখে গ্রামবাসীরা সবাই মাথায় করে করে নিয়ে আসছে। আর গোবিন্দ আনন্দে রান্নার কাজে লেগে গেলেন। ভোগ লাগলো, মহাপ্রভু পেলেন, ভক্তগণ পেলেন। গঙ্গার পার মনোরম জায়গা, বৃক্ষতলে বসে বসে ভক্তগণ কৃষ্ণ কথা আলাপন। আর মহাপ্রভু গোপনে, গোবিন্দ ওই কাঠটি রেখেছ তো? আজ্ঞে হা, কালকে আমায় দেবে। ঠিক আছে। এইবার সকাল হলো, কোথা থেকে এক ভাস্কর এসে উপস্থিত। যারা মূর্তি তৈরি করে শিল্পী বলে, ভাস্কর বলে। আর মহাপ্রভু সেই কাঠটি দিয়ে বলছে, শোনো ভাস্কর, আমার নির্দেশ মতো কিন্তু তুমি ঠাকুর তৈরি করবে। দেখুন ভাস্কর যদি ইচ্ছা মতো করে, কত দেবতার মূর্তি হয়ে যেতে পারে। মহাপ্রভু তো তৈরি করবেন কৃষ্ণ ঠাকুর, মুরলী বদন, মুরলী বদন কৃষ্ণ ঠাকুর। মহাপ্রভু নির্দেশে তৈরি হয়ে গেল। এবার মহাপ্রভু বলছেন, গোবিন্দ তোমার এই ঠাকুরের নাম দিলাম গোপীনাথ। মহাপ্রভুই নামটি দিলেন। আর মহাপ্রভুই নিজের হাতে কুটিরে প্রতিষ্ঠাও করে দিলেন।
এইভাবে অগ্রদ্বীপের গোপীনাথ কিন্তু প্রকাশ পেলেন। গ্রামবাসীরা সবাই এসে দর্শন করে গেলেন। এবার 3 দিন 4 দিন প্রতিষ্ঠিত ঠাকুর সেবা পূজা হচ্ছে। এখন মহাপ্রভু তো চলে যাবেন, বলছে গোবিন্দ এই নাও, এই তোমার গোপীনাথ আমি প্রতিষ্ঠা করে দিলাম, তুমি এই গোপীনাথের সেবা করবে, কিছুদিন পর বিবাহ করবে, স্বামী স্ত্রী দুজনে সেবা করবে। এবার আমি আসি বলে প্রভু চরণ বাড়িয়েছে। অমনি গোবিন্দ জাপটে ধরলেন চরণ। প্রভু তুমি তো যেতে পারো না, তুমি না বলে গেছো কিছুদিন পরে ফিরে আসবো আর আমায় ছেড়ে যাবে না, তোমারই তো কথা, তুমি তো যেতে পারো না। মহাপ্রভু বলছেন গোবিন্দ আমি তো তোমায় একেবারে ছেড়ে যাচ্ছি না, এই গোপীনাথের মধ্যেই আমাকে পাবে। তা দেখুন গোপীনাথের মধ্যে আমাকে পাবে। গোপীনাথ তো পাথরে, তাই আমরা বলি পাথরের ঠাকুর অষ্টধাতুর মাটির না, কখনো বলবেন না। সাক্ষাৎ তুমি ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ তুমি শচীর নন্দন, সাক্ষাৎ বৃষভানু রাজদুলালী। এই ভাবনায় তার সেবা করতে হয়। আর ভক্তের ভাবনাতেই কিন্তু ঠাকুর জেগে উঠে সাড়া দেয়, না হলে তিনি ওই মাটির ঠাকুর ভাবলে মাটি হয়ে থাকে। এবার গোবিন্দ কিন্তু ছাড়ছে না, না প্রভু আমি ওই সব বুঝি না, তোমাকে আমি যেতে দেব না, থাকতেই হবে। এখন দেখে চরণ আর ছাড়ে না। ভগবান সময় বিশেষ কোমল, সময় বিশেষ বজ্রের মতো কঠিন, তাই তিনি বজ্রের মতো কঠিন হয়ে চরণ ছাড়িয়ে ছুড়িয়ে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন। এখন গোবিন্দ তো প্রতিষ্ঠিত ঠাকুর ফেলে যেতে পারছে না, তাই তিনি ধুলায় অনেকক্ষণ কাঁদলেন। এবার শান্ত হয়ে এবার গোপীনাথের সেবা দিচ্ছেন। বিবাহ করলেন, স্বামী স্ত্রী দুজনে বাৎসল্য রসে সেবা করছে। ঠাকুরকে একটা সম্বন্ধ নিয়ে সেবা করতে হয়, তুমি ভগবান বলে সেবা করলে তার কিন্তু সন্তোষ হয় না। তিনি দেখুন আমাদের মতো প্রাকৃত জগতে মানুষ রূপে এলেন, মানুষের স্নেহ বাৎসল্য ভালোবাসা এগুলো লাভ করার জন্য। তিনি হলো প্রেমের ঠাকুর, ভালোবাসার ঠাকুর, তাকে সংসারে আপন করে নিতে হয়, পরিবারের একজন করে ভালোবেসে অনুভব নিয়ে তার সেবা করলে তিনি পরম সন্তোষ লাভ করেন। তাই গোবিন্দ বাৎসল্য রসে তুমি আমার পুত্র, এরকম পুত্র জ্ঞানে সেবা করছে স্বামী স্ত্রী দুজনে। এবার সেবা করতে করতে কিছুদিন বাদে তাদের ঘরে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। এবার পুত্রটি ভূমিষ্ঠ হওয়ার পর মা কিন্তু পরলোকগত হয়ে গেলেন। এবার গোবিন্দ ঘোষের মহাবিপদ, এইটুকু শিশু কি করে বড় করি, দিশেহারা। আর ওই পুত্রটিরও নাম রেখেছে গোপীনাথ, তার ঘরে 2 জন গোপীনাথ, ঠাকুর গোপীনাথ, পুত্র গোপীনাথ। এই 2 গোপীনাথকে নিয়ে তালগোল পাকিয়ে যায়। কখনো পুত্র গোপীনাথের খাবার দেয় ঠাকুর গোপীনাথকে, ঠাকুর গোপীনাথের খাবার দেয় পুত্র গোপীনাথকে। এইভাবে দিন যায় রাত যায়, তা দুঃখের দিনও চলে যায়, সুখের দিনও চলে যায়, তাই না? 5টি বছর কেটে গেল। এবার তার পুত্রের 5 বছর। এবার আর তার কোনো কষ্ট নেই। 5 বছরের বালক ছোটো মোটো কাজ করে দেয়, 1 ঘটি জল নিয়ে আয়, একটু চন্দন বাটো, ফুল চয়ন, মালা গাঁথা, ছোটো মোটো কাজ করে দিচ্ছে। আর গোবিন্দ ঘোষ মহা আনন্দে পুত্রটিকে নিয়ে সেবা করছে। সেই পুত্রটিও আবার কিছুদিন পর পরলোকগত হয়ে গেল। এইবার গোবিন্দ ঘোষের মহা দুঃখ, পুত্র শোকের মর্ম বেদনা, তার অন্তরটা দগ্ধীভূত হয়ে যাচ্ছে। আমি আর বাঁচতে পারবো না। গোপীনাথ তুমি কেমন ঠাকুর? দেখুন ভালোবেসে সেবা করলে তাকে আবার অভিযোগ করা যায়। বলছে তুমি কেমন ঠাকুর গো, আমার পুত্রটিকে নিয়ে আমি কি সুন্দর সেবা করছিলাম, তোমার সহ্য হলো না, তুমি আমার পুত্রটিকে কেড়ে নিলে, আমি তো আর জীবন ধারণ করতে পারবো না গোপীনাথ। পুত্র শোকের মর্ম বেদনা আমি আর প্রাণ ধারণ করতে পারছি না। আমি তোমার দুয়ারে হত্যা দিয়ে পড়ে থাকবো, না খেয়ে খেয়ে জীবন ত্যাগ করব।
আর তোমাকেও আমি আর খেতে দিতে পারবো না, তুমিও না খেয়ে থাকো। বলে সত্যি তিনি শুয়ে পড়লেন। সারা দিন গেল, রাত গভীর, তখন ওই ঠাকুর গোপীনাথ মৃদু মৃদু স্বরে ডাকছে। দেখুন, ঠাকুর বলে কথা বলে না, ডাকছে, বাপ গোবিন্দ, বাপ গোবিন্দ, তুমি কেমন বাবা? আমায় সারাদিন একটু জলবিন্দু দিলে না, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। গোবিন্দ শুনেছি, কে কথা বলল, উঠে বসেছে, বুঝতে পারছে না, আবার চুপচাপ, না আমি মনে হয় ভুল শুনেছি, আবার শুয়ে পড়েছে। দ্বিতীয়বার আবার ডেকে তুলেছে, বাপ গোবিন্দ, ওঠো ওঠো, দেখো যার ঘরে দুটি পুত্র থাকে, এক পুত্র চলে গেলে আরেক পুত্র কি না খাইয়ে বধ করার চেষ্টা করে। আমি তো তোমার পুত্র, তোমার ওই পুত্র চলে গেছে, ও ভালোই থাকবে, কিন্তু আমি পুত্র, আমায় কেন তুমি না খাইয়ে রাখছ? গোবিন্দ উঠে বসে বুঝতে পারছে ঠাকুর কথা বলছে। তখন কি বলছে, না, আমার দ্বারা তোমার কোনো সেবা হবে না, আমার পুত্রটি তুমি নিয়ে গেলে আমি কিছুতেই প্রাণ ধারণ করতে পারছি না, আমি না খেয়ে খেয়ে জীবন ত্যাগ করব, আমার দ্বারা তোমার আর কোনো সেবা হবে না, তুমি না খেয়ে থাকো। শুয়ে পড়েছে। তিনবারের বার আবার ডাকছে বিনীতভাবে, ও বাপ গোবিন্দ, বাপ গোবিন্দ, শোনো, এই দুঃখ তোমার একার নয়, তুমি একটু সংসার জগতে ঘুরে আসো, তোমার মতো অনেকেরই এই দুঃখ। তবে শোনো বাপ গোবিন্দ, দেখুন পুত্র জ্ঞানে সেবা করতেন তো, এই জন্য বাপ বাপ বলছে, বাবা বলে ডাকছে। শোনো বাপ গোবিন্দ, তোমার ওই পুত্র তো জগতের পুত্র, একদিন তো যাবেই, তাই তো আমরা জগতের মানুষ কেউ চিরকাল থাকবো না, সবাই চলে যাব। তাই বলছে তোমার ওই পুত্র তো জগতের পুত্র, একদিন তো ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমার পুত্র, আমি তোমায় ছেড়ে কোনো দিন যাব না। গোবিন্দ বলছে, কি কি বলছো, তুমি আমার পুত্র? হ্যাঁ বাপ গোবিন্দ, আমি সত্যি বলছি, আমি তো তোমারই পুত্র। তাহলে শোনো গোপীনাথ, তুমি যদি আমার সত্যিকারের পুত্র হও, তাহলে আমি যখন মরে যাব আমার শ্রাদ্ধ করবে? নিশ্চয় করব, কেন করব না? শ্রাদ্ধ তো রাজসিক কর্ম, শাস্ত্র অনুযায়ী যত ক্রিয়াকর্ম আছে, বাপ গোবিন্দ আমি কথা দিচ্ছি আমি সব করব, তোমার পারলৌকিক ক্রিয়াকর্ম আমি সব করে দেব। শুনেই গোবিন্দ ঘোষের আর দুঃখ রইল না, তিনি তাড়াতাড়ি উঠে ঘর দুয়ার পরিষ্কার করে এবার সেবা দিতে লাগলেন। এখন কালের স্রোতে দেখুন আমরা বৃদ্ধ হতে চলেছি। গোবিন্দ ঘোষ এইরকম বৃদ্ধ হয়ে জরাজীর্ণ, এখন আর সেবা দিতে পারে না। তারই এক শিষ্য পূজারী সেবা দিচ্ছে। গোবিন্দ ঘোষ শয্যাগত। এক সময় কালের ডাক এসে গেল, গোবিন্দ নিত্যধামে চলে গেল, আর কুটিরের পাশেই কিন্তু তার সমাধি দিয়েছে। এবার রাত্রে স্বপ্ন দেখাচ্ছে গোপীনাথ, ও পূজারী, পূজারী, আমার পিতা গোবিন্দ ঘোষ চলে গেছে, তাই কাল সকাল হলে তুমি আমায় 1 মাস অশৌচ রাখবে, আর মালসা পুড়িয়ে হবিষ্যান্ন ভোগ দেবে। 30 দিন হয়ে গেলে আমায় গঙ্গার নিয়ে চান করাবে, নতুন বস্ত্র পরাবে, সমাধির কাছে নিয়ে যাবে, আমি আমার পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করব। পূজারী তো সঙ্গে সঙ্গে, না ঠাকুর, তুমি স্বয়ং ভগবান, তোমার দ্বারা এ করানো যাবে না, তুমি ও কথা বলো না। গোপীনাথ বলছে, কেন পূজারী, তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না, দেখো গোবিন্দ ঘোষ আমার পিতা, পিতার কাছে আমি প্রতিশ্রুত রয়েছি, তার পারলৌকিক ক্রিয়াকর্ম সব আমি করব, তাই তুমি কাল থেকে কিন্তু করবে। স্বপ্ন ভেঙে গেল, পূজারী আর করতে পারছে না। পিতামাতা চলে গেলে ওই বেশ, এখন যারা শাস্ত্রজ্ঞ মহাজন পণ্ডিত বৈষ্ণব তাদের ডাকছে, আপনারা বলুন তো আমি এখন কি করি? তারা তো জানে গোবিন্দ ঘোষের সঙ্গে গোপীনাথের কি সম্বন্ধ ছিল। তারা বলছে, দেখো পূজারী, যেখানে স্বয়ং গোপীনাথ তোমায় আজ্ঞা দিয়েছে, তার আজ্ঞার উপরে আমরা তোমায় কোনো উপদেশ করতে পারবো না।
তোমাকে বলেছে ভয় পেও না, তুমি করো। এই তাকে ওই বেশ পড়ালো। গ্রামবাসীরা জানাজানি ওই দিনের অপেক্ষা, 30 দিনের দিন পিণ্ড হবে, আমরা সবাই যাব। এবার দেখুন মালসা পুড়িয়ে প্রতিদিন তুলসী দিয়ে ভোগ দিচ্ছে। যেই 30 দিন হলো তাকে গঙ্গায় নিয়ে চান করালেন, নতুন বস্ত্র পরালেন, সমাধির কাছে নিয়ে গেলেন। এইবার ওই পিণ্ডটা দিয়ে তৈরি করে হাতে দিলেন, আপনা আপনি কিন্তু পিণ্ডটা সমাধির উপর পড়ে গেল। গ্রামবাসীরা সবাই সচক্ষে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে দুবাহু তুলে কেউ নাচছে, কেউ গাইছে, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। তারা একটাই কথা বলছে, যেমনি ভক্ত তেমনি ভগবান, যেমনি গোবিন্দ ঘোষ তেমনি গোপীনাথ। তাই তো হয়, ওই যে গীতার বাক্য, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ত থৈব ভজাম্যহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেমন করে ভজে আমিও তাকে তেমন তেমন কৃপা করি। তাহলে সেই অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের পিণ্ডদান আজও হচ্ছে। দেখুন কত বছর আগে সেই ঘটনা, আজও কিন্তু বছর বছর হতে চলেছে। সবার ভাগ্যে দর্শন হয় না। সমাধিটাকে ঘর করে দিয়েছে তো, আর ছোট জানালা, ওই জানালা দিয়ে কয়জনে দেখবে, এত ঠেলাঠেলি ভিড়। তবে যার ভাগ্যে আসে সেই দর্শন পায়। গোবিন্দ ঘোষ সেইভাবেই সেবা করতেন। তাহলে এমন ঠাকুরকে যদি আমরা একটু ভালোবেসে সেবা না করি, আমরা কিন্তু অকৃতজ্ঞ। এমন সুন্দর দুর্লভ মানব জীবন দিয়েছেন তারই সেবার জন্য। এই মনুষ্য জন্মটা কিন্তু হরি ভজনের জন্য। হরি ভজনবিহীন জীবন যদি চলে যায় তাহলে ভয়ঙ্কর পরিণতি। তাই লোচন দাস ঠাকুর বলেছে, ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন, ভুবন মোহন শ্যাম, ভুবন মোহন শ্যাম। কখনো মরিবে কেমনে তরিবে, বিষয় সমন ডাকে, যাহার প্রতাপে ভুবন কাঁপায়ে, না জানি মর বিপাকে। কুলধন পায়া উন্মত্ত হইয়া, আপনাকে জানো বড়, সমনের দূতে ধরি পায়ে হাতে, বান্ধিয়া করিবে জড়। কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি, যেই হরি নাহি ভজে, ভবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া, রৌরব নরকে মজে। দাস লোচন ভাবে অনুক্ষণ, মিছাই জনম গেল, হরিনা ভজিনু বিষয়ে মজিনু, হৃদয়ের হল শেল। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন, ভুবন মোহন শ্যাম।